সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ হয়েছেন, এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের উত্তর জনপদের কৃতি সন্তান, আধুনিক মিঠাপুকুরের উপকার, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান ব্যক্তি, বাংলাদেশ আওয়ামী লীগ, যিনি দীর্ঘ 24 বছরের বেশি সময় ধরে সততা নিষ্ঠার সাথে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন, সাবেক সাধারণ বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, আমাদের মিঠাপুকুরের প্রিয় নাম, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, মিঠাপুকুর থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনতা হাবিবুর নবী আশিকুর রহমানের সুযোগ্য সন্তান, রংপুরের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক, মিঠাপুকুরের আগামী দিনের ভবিষ্যৎ, সাবেক তুকর ছাত্র নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, রংপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জননেতা জনাব রাশেক রহমান, জননেতা জনাব রাশেক রহমান এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম, আদাব। আমার বক্তব্যের প্রারম্ভে আজকের এই ঐতিহাসিক কর্মী সভা, জনসভা নয়, কিন্তু এই কর্মী সভা জনসভায় রূপান্তরিত হয়েছে, তাই আপনাদের সামনে উপস্থিত থাকার কারণে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের পিতৃভূমি, আমাদের অহংকার, আমাদের অবিচ্ছেদ্য পরিচয় মিঠাপুকুরে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এলান করে দিতে চাই। 1 নাম্বার খোরাগাছ, 2 নাম্বার রানীপুকুর, 3 নাম্বার পায়রা বন, 4 নাম্বার ভাগ্নি, 5 নাম্বার বালাহাট ইউনিয়ন থেকে আগত সকল নেতা কর্মীকে আপনাদের প্রাণ প্রিয় নেতা হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। 6 নাম্বার কাফরিখাল, 7 নাম্বার লতিফপুর, 8 নাম্বার চ্যাংমারি, 9 নাম্বার ময়নপুর, 10 নাম্বার বালুয়া মাসিমপুর, 11 নাম্বার বড়বালা, 12 নাম্বার মিলনপুর। আপনাদেরকেও হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেবের পক্ষ থেকে রক্তিম সালাম এবং অভিনন্দন। 13 নাম্বার শালটি গোপালপুর, 14 নাম্বার দুর্গাপুর, 15 নাম্বার বড় হজরতপুর, 16 নাম্বার মির্জাপুর, সর্বশেষে 17 নাম্বার ইমাদপুর। আপনাদেরকেও আপনাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, মিঠাপুকুরের সংসদ সদস্য, আপনাদের অভিভাবক, আপনাদের ভাই আশিকুর রহমান সাহেবের পক্ষ থেকে অনেক অনেক সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। আজকের বক্তব্যে আমি একটা গল্প বলব, কিন্তু গল্প বলার আগে বলতে চাই এই মিঠাপুকুরে আনুমানিক ভোটার সংখ্যা 4 লক্ষ। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি আপ্লুত এই কারণে যে এই 4 লক্ষ ভোটারের মাঝে 5% অর্থাৎ 20,000 লোক সক্রিয় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কর্মী নেতৃবৃন্দ আজ এখানে উপস্থিত। বিরল সমস্ত ভোটার সংখ্যা 5% আমাদের সক্রিয় নেতা কর্মী এখানে উপস্থিত আছেন। আমি লেখে হিসাব দিতে পারবো। আর এই অনুষ্ঠানের আহ্বান যদি 2 দিন আগে বা 3 দিন আগে দেওয়া হইতো তাইলে তা 5% বাড়ে 10% সক্রিয় নেতা কর্মীতে বসে।
আমি জানি না বাংলাদেশের কয়টা নির্বাচনী এলাকার জনসংখ্যার 5%-এরও অধিক মানুষ সক্রিয়ভাবে রাজনীতি করে। তবে আমি জানি মিঠাপুকুরের মানুষ করেছে, আগামী দিনেও করবে নৌকার দুর্গরক্ষা। একটু আগে আমাদের দলের সভাপতি মহোদয় তিনি বললেন প্রায় 28,000 নতুন সদস্য সংগ্রহ করার মধ্য দিয়ে আমরা শুধু সদস্য সংগ্রহ মুড়ি নয়, প্রত্যেক সদস্যের নাম, তার পিতার নাম, তার আইডি নাম্বার, ঠিকানা, পিতার নাম্বার, মোবাইল নাম্বার সহ 153টি রেজিস্টার বই বানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগে জমা দিয়েছি, যা আমার জানা মতে আর কোন উপজেলা ইউনিট বাংলাদেশে করতে পারে নাই। এ শুধুমাত্র কেন্দ্রীয় নেতাদের অর্জন নয়, এ আপনাদের অর্জন, আমাদের সমবেত অর্জন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই 27-28 হাজার সদস্য সংগ্রহ করার পরে জেলা কমিটির দিক নির্দেশনা নির্দেশ অনুযায়ী গঠনতান্ত্রিক ভাবে আল্লাহ তাআলার সৃজিত ভূমির উপরে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ মানুষের মাঝে তাদের সমর্থন মতামত নেওয়ার মধ্য দিয়ে মিঠাপুকুরের 153টি ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে এবং 17টি ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। এখানে মিডিয়ার ভাইরা আছে, আপনারা সকলে হাত তুলে জানান দেন যে আমাদের 153টা ওয়ার্ড কমিটি গণতান্ত্রিক ভাবে গঠিত হয়েছে কিনা, হাত তুলে জানান দেন। সকলকে জানান দেন আমাদের 17টা ইউনিয়ন কমিটি গণতান্ত্রিক ভাবে গঠিত হয়েছে কিনা, হাত তুলে জানান দেন। এবং সেই ওয়ার্ড কমিটি, সেই ইউনিয়ন কমিটিকে সাথে নিয়ে আমরা এবং মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত হাবিবুন নবী আশিকুর রহমান সাহেবের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থীরা নিরঙ্কুশ বিজয় মিঠাপুকুরে 17-র মধ্যে 17, রাইট? জেলা পরিষদের 4টার মধ্যেই 4টা এবং সমস্ত বাংলাদেশে একমাত্র মহিলা জেলা পরিষদের চেয়ারম্যান, তাকে ইনশাআল্লাহ তাআলা এই মিঠাপুকুর থেকে আমরা ভোটের 97% দেওয়ার মধ্য দিয়ে জয়যুক্ত করেছি। যখন সাফল্যের জোয়ার, যখন জয়ের যাত্রা, যখন নিশ্চিত উন্নয়ন, তখনই চক্রান্ত। কেন এই চক্রান্ত? এই চক্রান্তের প্রকার প্রকৃতি কি? এই চক্রান্ত লোভের কারণে, পয়সার লোভ, ক্ষমতার লোভ, খাজনা তোলার লোভ, এক বসানোর লোভ। 17 জন চেয়ারম্যান হয়েছে, তাদের মধ্যে দেওয়ানগিরি করতে না পারলে তো কমিশন পাওয়া যাচ্ছে না, ঠিক না? 4 জন জেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছে, তার মধ্যে দেওয়ানগিরি করতে না পারলে তো পকেট ভরছে না, মনও ভরছে না। আর আওয়ামী লীগ ক্ষমতায় মনের ইচ্ছা মতো যদি চাঁদাবাজি না করা যায় তাইলেও তো মন ভরে না, কি বলেন? সেই কারণে চক্রান্ত। এবং এই চক্রান্ত আপনারা মনে করে দেখেন চোখ বন্ধ করা। 2001 সালে আমাদের দলের ভিতর থেকে যেভাবে চক্রান্ত শুরু হয়েছিল, সেই একইভাবে আজকে চক্রান্ত শুরু করার চেষ্টা করা। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, জননেত্রী শেখ হাসিনা আমাদের সাথে আছে, হাবিবুন নবী আশিকুর রহমান সাহেব আমাদের আছেন। আজকে ওই চক্রান্তের ইতি টানা হলো, কারণ চক্রান্তের যখন মুখোশ উঠে যায় তখন চক্রান্তকারী আর কিছু করতে পারে না। যেই গল্প দিয়ে শুরু করতে চাইছিলাম,
গল্পটা বলি। এখানে একটু দূরে ডাক্তার শওকত চকামিয়া, চকা ভাইটা কে, বাড়ি কোথায়? ময়ন। শাহ আলম মেম্বার বাড়ি কোথায়? 17 নাম্বার। মজনু ভাইয়ের বাড়ি 16 নাম্বার, মতিন ভাইয়ের বাড়ি, মতিনের বাড়ি 15 নাম্বার, এবং সাদ্দামের বাড়ি 14 নাম্বার। সবাই নাম তো বলা যাবে না। টুটুল ভাই কোথায় 8 নাম্বার। আমি দেখতে পাচ্ছি সবাইকে, বলতেছি কেন? আসাদুজ্জামান 1 নাম্বার বাড়ি, খোড়া গাছ। গল্পটা কেন? তখনও বঙ্গবন্ধু ব্রিজ হয় নাই। হুসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচারী শাসক, দুর্নীতিবাজ, বয়স্ক মানুষ, আর কোনো কিছু নিয়ে কথা বলবো না। এই রংপুরে আসতে হইলে ফ্রি পার হয়ে আসা লাগে। বাদুরাবাদ ঘাট আসতে লাগতো 15 ঘন্টা। 15 ঘন্টা গল্পের কিন্তু শুরু হয়েছে। গাড়ি চলছে, গাড়ির টাকা ঘুরছে, গল্প শুরু হচ্ছে। তো আব্বার সাথে আসলাম মিঠাপুকুর, বয়স 10। আইসা দেখি ডাইনে অন্ধকার, বামে অন্ধকার, সঠিবাড়ি বাজারে একটু টিম টিম করে আলো। হঠাৎ করে গাড়ি ডাইন দিকে, এই যে ঘুরলো, মনে হলো গাড়িতে নাই। কেউ আমাকে একটা বালতিতে ভইরা সমানে ঠেক নেই, গাড়িতে নাই। কাপড় যেরকম হয়ে আসছে, মনে হলো রাশেক রহমান এরকম আশ্রাইতেছে। ভালো কথা। 6 ঘন্টা 7 ঘন্টা পার হয়ে গেল। গাড়ি ডাইনে ঘুরাইলে বামে যায়, বামে ঘুরাইলে ডাইনে যায়। কেন? লাল মাটি, কাদা মাটি, কোন পাকা রাস্তা নাই। বাড়িতে পৌঁছাইলাম। পৌঁছাইয়া বাড়ির লোকজন যখন গাড়ির পিছনটা খুলে মালপত্র নামাইতে গেল, গিয়া দেখলো মোটামুটি সব ফোকা খালি। কারণ ওই বালতি নাড়ানাড়ির মধ্যে গাড়ির থেকে সব পড়ে গেছে। গাড়ি ঝাঁকুনিতে সব গেছে। পরদিন ভোরবেলা এলাকার মানুষরা সব খুঁজা বাইর করে, আপনার তো মনে আছে, বাড়িতে এসে দিয়া গেল। গেলাম মিলনপুর দাওয়াত খাইতে, বিদ্যুৎ নাই। 2টা বড় নৌকা লাগাইলো, রশি দিয়া বাঁধলো, ওইটার উপরে গাড়ি তুললো। আশ্চর্য ব্যাপার, ফেরি দেখছি, বড় বড় লঞ্চ জাহাজ দেখছি, কিন্তু এই নৌকা ফেরি তো দেখি নাই। পার হইলাম, আর এইদিকে কিছু লোকও আবার নদী পার হচ্ছে। এইটা যত ভিতরে ঢুকে তত লুঙ্গিটা আস্তে আস্তে তুলে, আবার গেলে আবার লুঙ্গিটা নামাই। সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? যে গৃহস্থ ভালো মানুষ, আমার বাবাকে অসম্ভব ভালোবাসেন, বহু পদ রান্না করছেন, ভাত দিছেন, ভাত দেওয়ার পরে ডাইল দিবে, ডাইলের চামিচ নেই, কারণ তখন দোকান এখানে নাই। হাত দিয়ে ডাইলের ভিতরে ঢুকে এই ডাইল, ঠিক আছে না? ভুল আছে? আবার একটু ডাইল লাগবে, হাতটা ঢুকে। এখন ময়নপুর গেছি, গাড়ি ক্ষেতের মধ্যে পড়ে গেছে, কোন উপায় নেই, মোটর সাইকেল পড়ে যাচ্ছে। গল্প কোথায় মোড় করল? আশিকুর রহমান এমপি সাহেব আপনাদের কাছে আসলেন, আপনাদের সন্তান হিসেবে আপনারা ভালোবাসা দিলেন, সমর্থন দিলেন। আজকে 25 মিনিটে এই মিঠাপুকুর থেকে আমি 17 নাম্বার পৌঁছাবো। কোন মালপত্র হারাবে না, গাড়ির কোনো ক্ষতি হবে না, দুর্ঘটনা হবে না। সেটা তালি দেন। এখান থেকে মিলনপুর যাব, 2 নৌকা 3 নৌকা বাইন্দা গাড়ি পার করা লাগবে না, সুদীর্ঘ ব্রিজের উপর দিয়ে গাড়ি পার হয়ে যাবে। আমার কোন মা বোনকে পানিতে ভিজা নদী পার হইতে হবে না। সত্যি না মিথ্যা? কোন বাড়িতে গিয়া ডাইল খাওয়ার জন্য হাত দিয়ে এভাবে উল্টায় দেওয়া লাগবে না। আমার প্রত্যেক মা বোনের বাড়ি ঘর বদলায় গেছে। আর বলছিলাম, সঠি বাড়িতে একটু বাতি জ্বলতেছিল,
মিঠাপুকুরের 315টা গ্রামের 85 গ্রামে এখন বাতি জ্বলে, সত্যি না মিথ্যা? যখন জীবনের এক উন্নত পর্যায় থেকে আরো উন্নত পর্যায়ে যাওয়ার সময় হইল, তখনই ভাই কিছু লোক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যাচারকে হাতিয়ার কইরা চক্রান্তে লিপ্ত হওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ। 2001 সালে চক্রান্ত বুঝতে দেরি হয়েছিল, তবে 2017 সালে আল্লাহ তাআলার রহমতে আগে ধরতে পারছি। কালকে থেকে ভুল হয়েছে, আজকে থেকে এই চক্রান্ত চিরবিদায় হৃদয় থেকে নাম তবে সবাই একটা কথা বলি, যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তাম অনেক টাকা লাগতো, ধনশালী সম্পদশালী ব্যক্তিদের ছেলেমেয়েরা জিজ্ঞেস করত রাশেক আওয়ামী লীগ করো কেন? তাদের বলতাম যে আমার বাবা সিএসপি অফিসার ছিল, বাংলাদেশ স্বাধীন না হইলে সচিব হইয়া অবসরে দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ দিতে বইলা, আশিকুর রহমান সাহেব সিএসপিও ছিল, সচিবও ছিল, সকল ব্যবসায়ীও ছিল, 4-4বার এমপিও হয়েছে, মন্ত্রীও হয়েছে, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হয়েছে। সুতরাং যেই জাতির পিতার কারণে আমরা স্বপ্ন দেখতে পারি, যেই জাতির পিতার কারণে আমার আত্মসামাজিক পরিস্থিতির পরিবর্তন কইরা আমি আরো উন্নত হইতে পারি, উন্নত জীবনের অধিকারী হইতে পারি, সেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল আমাদের ঠিকানা হইতে পারে। আর 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব পরিবারে নির্মমভাবে হত্যা করার পরে তিনি যেই সাধারণ মানুষ আবাল বৃদ্ধ বনিতার জন্য স্বপ্ন লালন কইরা বাংলাদেশ বানাইছিলেন, সেই স্বপ্ন ছিনায় নেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতি মুহূর্ত প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহর কাছে দোয়া করি সেই বঙ্গবন্ধুর আদর্শ, সেই স্বপ্ন যে বাস্তবে আমাদের কাছে ফিরাইয়া দিল, তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাদের সুপ্রিম লিডার, সুপ্রিম কমান্ডার, প্রাকৃতিক নেতা, তাকে ছাড়া আমরা কিছু বুঝি না। আর বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার বার্তা, উন্নয়ন ধারা, ভালোবাসা যিনি আমাদের কাছে বারবার নিয়ে আসেন, আশিকুর রহমান সাহেব ছাড়া আমরা কিছু। সুতরাং আমরা বলতেই পারি সকলে মিলে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মার্কা আছে রে, কোন সে মার্কা? আরো জোরে, আরো জোরে, জয় বাংলা। আজ এই হুঙ্কার, এই প্রকম্পিত চিত্রের মধ্যে দিয়ে এটাই প্রতীয়মান হয়। মিঠাপুকুর উপজেলার হাজারো নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধ। আমি শুধু এই কথাগুলা কেন বললাম, আমাদের নেত্রী, আমাদের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে একটাই মিনতি আবেদন, কিছু কিছু লোক টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের কুচক্রী মহলকে হয়তোবা না বুঝে না জেনে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ হবে বিশাল ভুল, কারণ আজ পরিবর্তিত পরিস্থিতি, 2019 সালের নির্বাচন আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
এবং জনগণের কাছে এমন একজন প্রার্থীকে নিয়ে যেতে হবে যেই প্রার্থীর সৎ, শিক্ষিত, গ্রহণযোগ্য। যদি জনগণ মনে করে যে এই প্রার্থী আমার আমানতের খেয়ানত করবে, এই প্রার্থী আমার উপর অত্যাচার করবে, এই প্রার্থী রংপুরের ভাষায় দেওয়ানগিরি করবে, কোনদিন ওই ব্যক্তিরা আমাদেরকে ভোট দিবেন না। সুতরাং আশিকুর রহমান সাহেব মিঠাপুকুরের সকল সমস্যার সমাধানের একমাত্র নাম আশিকুর রহমান। একইভাবে যেহেতু আমরা ক্ষমতায় থাকতে চাই, দেশ সেবা করতে চাই, আমরা চাই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটি অঞ্চলে একইভাবে আওয়ামী লীগ এবং নৌকা জয় জয়কার নিশ্চিত। মাননীয় এমপি মহোদয়ের মতো তো সুন্দর করে আমি বলতে পারবো না। সব শেষে শুধু একটা কথা বলবো, আজকের সমাবেশ, আজকের রণহুঙ্কার, আজকে আপনাদের এই অংশগ্রহণ সচেষ্ট এবং আপনাদের এই সাহসী প্রতিবাদী অবস্থান সবকিছুই কিন্তু একটা স্বপ্নকে লালন করার জন্য। 1971 সালের 26 মার্চ থেকে 16ই ডিসেম্বর রক্তক্ষয়ী আমাদের স্বাধীনতা সংগ্রাম। হাজার বছর ধরে যে বাঙালি মুক্ত হতে চেয়েছিল, মুক্ত হতে পারেনি, সেই মুক্ত হওয়ার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আর যুদ্ধের ফাঁকে ফাঁকে রণক্ষেত্রে অথবা লুকিয়ে থাকার অভয়ারণ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভেসে উঠত মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ। ওই ফুল আবিধানিক অর্থে শুধু ফুল না, ওই ফুল আমার মা, আমার বোন, আমার বাবা, আমার ভাইয়ের লালিত স্বপ্ন। ওই ফুল আমি আমার যে সন্তানের ভবিষ্যৎ দেখতে চাই সেই স্বপ্ন। ওই ফুল চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে আমি যে সাফল্য মণ্ডিত হতে চাই সেই স্বপ্নের। আজ ওই স্বপ্নকে রক্ষা করার জন্য আপনারা সমবেত হয়েছে। কথা দিতে পারি, সংগ্রামে, শান্তিতে, সড়কে, মহাসড়কে অথবা মেঠো পথে অথবা একাকী পথ চলার সময় কোন অন্ধকারাচ্ছন্ন নিধিও পাথায় এই স্বপ্ন, এই ফুলকে বাঁচানোর জন্য আমরা আবারও গর্জে উঠব, লক্ষ হাজারো বার যুদ্ধ করব, সংগ্রাম। আমার মিঠাপুকুর, আপনার মিঠাপুকুর, আমাদের মিঠাপুকুর হবে কল্পনা, স্বপ্ন একটা বাস্তবায়নের অভয় আরম্ভ। আপনার মিঠাপুকুর, আমার মিঠাপুকুর, আমাদের সকলের মিঠাপুকুর হবে বাংলাদেশের প্রতিটা নিভৃতি পল্লীর জন্য অনন্য এক দৃষ্টান্ত। যে ওই কাদামাটা, এঁটেল মাটি, পলি মাটি, লাল মাটির পশ্চাৎপদ জনপদ থেকে কিভাবে পথিকৃত এবং ডিজিটাল মিঠাপুকুরে রূপান্তরিত হওয়া যায়। আমরা হব অন্যের জন্য উদাহরণ। এবং তার জন্য সবশেষে বলতে চাই, স্যারের মতো করে বলতে পারবো না, আমার মতো করে বলবো, আসুন আমরা এমন ভাবে স্বপ্ন দেখব, স্বপ্নকে লালন করব যে শুধু ঘুমিয়ে থাকার সময় সেই স্বপ্ন আমাদের বন্ধু হয়ে আসবে না, জেগে থাকতেও সেই স্বপ্ন আমরা দেখব এবং জাগ্রত অবস্থায় আমরা বিশ্বাস করব যে প্রতিনিয়ত গতকাল যতটা ভালো ছিলাম আজ তার থেকেও ভালো, আগামীকাল এর থেকেও আরো অনেক বেশি ভালো থাকবে। আমাদের প্রতি স্বপ্ন প্রতিকল্পনা হবে বাস্তবায়িত। চিরতরে অপশক্তি চক্রান্ত হোক দূর। আপনাদের ধৈর্য, আপনাদের মার্জনা করার শক্তি, আপনাদের সুদৃষ্টি, সবশেষে আপনাদের সমর্থনের জন্য, ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে শুধু বলতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সকলকে ধন্যবাদ। যে কোনো সময়
যে কোনো বিপদ, যে কোনো পক্ষে আমরা একটি পরিবার হিসাবে একে অপরের পাশে থাকবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সমাজের অনুপম ক্রমে আজকের এই সভার শান্তি ঘোষণা করা হলো।